এখন প্রয়োজন সুস্বাস্থ্য। এদিকে মহারাজ ওই সর্বমণির জোরে গোপালের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেলে এই রাজসভায় গোপালের কাজ ফুরিয়ে যেত। তাই তো গোপাল পরিকল্পনা করে পুরোটা সাজিয়েছে যাতে সব দোষ গিয়ে পড়ে ওই সেনাপতির ঘাড়ি। তারপর সেনাপতির ঘাট থেকে মুন্ডু ঘেচাং ফু, সাপও মরল, লাঠিও ভাঙলো না। কিন্তু গোপাল, বাবা, গোপালের কি দারুণ বুদ্ধি! কিন্তু গোপাল, তোমাকে তো আমি আমার বন্ধু ভাবতাম। গোপাল, এই ছিল তোমার মনে? সর্বমণি হাতাবে তুমি গোপনে? আমি চোর নই মহারাজ। কোন জিনিস চুরি করার থেকে অর্জন করে নিতেই ভালোবাসি। তাই নাকি? দেখুন দেখুন মহারাজ, এত কিছুর পরেও গোপালের গলার জোর কমলো না। তাদের কি বলে চোরের মায়ের বড় গলা। সর্বমণি আমার ফেরত চাই গোপাল। আমি তোমাকে 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সর্বমণি আর তার চোরকে আমার সামনে ধরে নিয়ে এসো। কিন্তু মহারাজ। আর কোনো কিন্তু নয়। আমি তোমার পরামর্শ অনেক শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। 48 ঘন্টার মধ্যে চোরকে ধরে ওই সর্বমণি ফেরত আনতে না পারলে আমরা ধরে নেব এই চুরি গোপালই করেছে। তারপর গোপালের বেরিয়ে যাবে জান। এত বড় চুরির শাস্তি একটাই, গর্দান। তোমার সময় কিন্তু শুরু হয়ে গেছে গোপাল, আমি হিসেব রাখছি। না, হচ্ছে না। তুমি নাতি নাতনিদের সঙ্গে খেলার বয়সে ঘরে বসে তুমি রান্না বাটি খেলছো? রান্না বাটি নয় গো গিন্নি, এটা হলো চোর নীতি, বুঝলে? দারুণ একটা খেলা। এটা আবার কেমন খেলা গো? এই দেখো, এই বাটিটা হলো সর্বমণি, আর এই ঘুটি দুটোর একটা হলো মন্ত্রী মশাই, আর একটা হলো সেনাপতি। কারণ এরাই সর্বমণির সব থেকে কাছে ছিল। আর বাকি দুটো ঘটি হয় বাইরের কেউ, নয়তো ভেতরেরই কেউ। এখন প্রশ্ন হলো, কোন ঘটি এই বাটির কাছে গেছে এবং কেন গেছে? কার লোভ বেশি নাকি কার লাভ বেশি? নাকি দুটোর একটাও নয়, হয়তো হিংসে? বাবা রে বাবা, এর থেকে রান্না বাটি অনেক সহজ খেলা। এসব আমার মাথায় ঢুকবে না, তোমার মাথাতেই থাক। তার আগে আমার মাথাটাই থাকে কিনা দেখো। মানে 48 ঘন্টার মধ্যে সর্বমণি আর চোর এই দুটোর সন্ধান না পেলেই আমার এই গর্দান ঘেচাং ফু। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এতক্ষণে নিশ্চয়ই সর্বমণির থুরি থুরি সর্বমণির নতুন মালিক ধন সম্পত্তি পেয়ে ফুলে ফেপে উঠেছে। আমার শুধু চাই তার সন্ধান। আমরা এসে গেছি গোপাল দাদু। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। তোরা গিয়ে দেখে আয় তো, রাজ্যে এমন কেউ আছে কিনা যার রাতারাতি সম্পত্তি বেড়েছে। আচ্ছা আচ্ছা দাদু, এই চল 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 চল।
আরে তাড়াতাড়ি হাত সালা হাত সালা হাত সালা। আরে বাড়ি কখন তুলবি? গট্ট করতেই তো বিকেল হয়ে যাবে। হ্যাঁ। নে 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 হাত সালা হাত সালা। ও বাবা না গোপাল দাদু, কেউ রাতারাতি বড়লোক হয়নি, সবাই তো আগের মতোই আছে। বাজারেও দেখেছি কেউ দামি মাছ কিনছে না তো। আমি সবার বাড়িতে উকি মেরে দেখেছি, কেউ পয়সার গল্প করছে না। তাহলে এখন উপায়? কি রে বুটি, কাদায় আছাড় খেয়েছিস বুঝি? যা যা তো হাত পাটা ধুয়ে আয় যা। হ্যাঁ গো দিদা, কেলে পচা নতুন পাকা বাড়ি শুরু করেছে, সামনে অনেক জল কাদা ছিল তো ওইখানেই মানে কেলে পচা পাকা বাড়ি? চল চল তাড়াতাড়ি। চলো, চলো। আরে তাড়াতাড়ি হাত সালা হাত সালা। পাকা বাড়ি তৈরি কি আর চারটিখানি কথা পচাদা? হয় হয়, কোটি পারলেই হয়। এই পয়সা থাকলেই ভূতের বাপের শ্রাদ্ধ হয়। আরে পাকা বাড়ি তো কোন সার। তা ভূতের বাবার শ্রাদ্ধে আমাকেও নেমন্তন্ন করিস কেলে পচা? এ গোপাল দাদা তুমি এই এত পয়সা কোথায় পেলি তুই? হ্যাঁ, যতদূর জানি 1 মাসের মধ্যে এ রাজ্যে তো কোনো বড় চুরি হয়নি। তুমি তো জানো গোপাল দাদা, আমি বদলিয়ে গেছি। তা ভালো। এবার তাহলে ভালোই ভালো সর্বমণি বার করে দে কেলে পচা। সর্বমণি? তাতে আমার কি দরকার? পয়সার দরকার, না হলে বাড়ি তৈরির পয়সা পাবি কোথায়? আরে গোপাল, খামোখা কেন কেলে পচাকে হেনস্থা করছো? হেনস্থা নয়, হেনস্থা নয়, সত্যটা জানতে চাই। তোমার সাথে থেকে তো ওর কোনো উন্নতি হলো না, তাই ওর কষ্ট দেখে এই পাকা বাড়ি তৈরির পয়সাটা আমি ওকে দিয়েছি। তা হঠাৎ এমন উদারতা? সর্বমণি কি আপনার ট্যাকেই ঢুকেছে নাকি? আমি দেখতে পাতলা হলেও আমার মনটা বড়ই মোটা। আমি চাই এই রাজ্যের চোরেরা এই প্রজারা সুখে থাকুক। আর এই ট্যাকের কথাটা তো প্রমাণ সাপেক্ষ। তার মানে খামোখা আমার সময় নষ্ট করার ফন্দি। ধুর।